হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রাস্তায় বের হওয়া দেখে অবশ্যই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। আমরা এখন যে জায়গায় যাব সেটা হচ্ছে এমন একটি জায়গা, যে জায়গা সামান্য একটা ছোট্ট একটা সুন্দর একটি জায়গার জন্য অনেক টানা হেঁচড়া চলে। কখনো আমেরিকা চাই, কখনো ইন্ডিয়া চাই, কখনো এ চাই, কখনো ও চাই। বাংলাদেশের একমাত্র দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপে কিছুদিন আগেই নাকি আমাদের হাসিনা খালার কাছ থেকে আমেরিকা এই দ্বীপটা চাচ্ছিলেন। আমেরিকা নাকি এই দ্বীপটা দিলে হাসিনা নাকি তাকে নাকি গদি ছাড়তে হতো না। এখন আবার মাঝে মাঝে শোনা যায় এই দ্বীপে যাইতে গেলে নাকি পাসপোর্টও করা লাগবে। তো যাই হোক, আমরা পাসপোর্টবিহীনই ওখান থেকে ঘুরে আসছি। তো আপনাদের কাছে একটু ভিডিওগুলো শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই জানাবেন। ইতিমধ্যে ভিডিও শুরুতে দেখতেই পেয়েছেন বন্ধুবান্ধব অলরেডি নাচ গান গাড়ির মধ্যেই হই হুল্লোড় শুরু করে দিয়েছে। বন্ধুবান্ধব বলতে সরি, বান্ধব বাদ, আমরা শুধু বন্ধুরাই বা আমরা শুধু কলিগরাই ছিলাম। আমরা কলিগ বলতে বন্ধু এই কারণেই বোঝাচ্ছি যে আমরা প্রায় কাছাকাছি বয়সের, আমাদের বন্ডিংটা অত্যন্ত সুন্দর। মানে কাজের পাশাপাশি রিল্যাক্স করার জন্য বহুদিন পর একসাথে যখন দেখা হয় তখন যে উল্লাসটা, যেই উন্মাদনা যা সৃষ্টি হয় আর কি। তো সবাই অনেক এক্সাইটেড, সবাই অনেক খুশি একসাথে হওয়ার পর। ট্যুরটার মেন উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা একসাথে এই রিল্যাক্সিং করা, মাইন্ড ফ্রেশ করা আর কি। তো ওরা বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরা কলাতলি একত্রিত হয়ে পেলেন, কলাতলি থেকে আমরা ইনানির উদ্দেশ্যে আসছি। ইনানি থেকে গাড়ি নিয়ে আমরা ইনানি যে জেটি ঘাটটা, এখন ইনানির যে নৌবাহিনীর যে জেটি ঘাটটা দেখছেন, এই জেটি ঘাট, এখান থেকে মূলত আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেব। তো আসলে কথা বলতে বলতে মনেই নাই রাস্তার সৌন্দর্যগুলো বর্ণনা করার। আমরা যখন কলাতলি থেকে আপনারা যখন জেটি ঘাটের উদ্দেশ্যে ইনানিতে আসবেন তখন দেখবেন যে এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, মানে মেরিন ড্রাইভ রোড যেটা, সেটা অত্যন্ত আসলে অনেক সুন্দর। আর তারপরে এখানে আসলে যে কথায় আছে না, লাইফ ইজ ভেরি বিউটিফুল, যে আপনি জীবনটাকে উপভোগ করার জন্যে আপনাকে বাইরে বের হতে হবে। বাইরে আপনার অনেক টাকা আছে, দেখা যাচ্ছে টাকা না থাকলেও ওটা আলাদা বিষয়। টাকা না থাকলেও যদি মন মানসিকতা থাকে, বাড়ির আশেপাশে যেটা, বাড়ির আশেপাশের সৌন্দর্য উপভোগ করা যায় আপনি যদি বের হন। তো আসলেই অনেক সুন্দর জায়গা। আপনি যদি উপভোগ করতে চান, বালিশের নিচে বাক্সেই টাকা জমা না রেখে অবশ্যই আপনি বের হয়ে পৃথিবীটাকে উপভোগ করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে। তো ইনানির রাস্তাটা, মেরিন ড্রাইভ রোড যেটা বলে, আসলে অনেক সুন্দর। ওখান থেকে এসে আমরা যখন জেটি ঘাটের কাছে পৌঁছালাম তখন অনেকটা আমাদের ওয়েট করতে হয়েছে। ওয়েট করার পর আগেই হাতে টিকিট ছিল, টিকিটটা চেক করে আমরা ওই যে সুন্দর জেটি ঘাটটা দেখলেন, ওই জেটি ঘাটে আমরা প্রবেশ করছি। এটা সিজনাল সময়, তাই অনেক ভিড়। তো জেটি ঘাটে প্রবেশ করার পর সুন্দর যে ইয়াটা দেখলেন, ব্রিজের মটোটা দেখলেন, ওটা আসলে অনেক সুন্দর। অনেকে অনেক ছবি টবি তুলছে বা সাগরটা উপভোগ করছে, সমুদ্রটা উপভোগ করছে। পরবর্তীতে আমরা যখন ট্রিপে উঠলাম তখন আমাদের এমন হয়ে গেছিলো, লাস্ট পর্যায়ে এমনভাবে সিট কাটছিলাম, অনেকে বসে অনেকে দাঁড়ায়। তো যাই হোক, ও দাঁড়াই উপভোগ করার মজাই আলাদা। কেবিনে ছিলাম তখন আমি আসলে বুঝতে পারিনি শিপ অলরেডি ছাড়িয়ে দিয়েছে। আধা ঘন্টা পর আমি অনেক পরগা শুনলাম সাগরের মাঝখানে গিয়ে যে নাকি শিপ ছাড়িয়ে দিয়েছে। আসলে কেবিনের মাঝখানে বোঝা যায় না, বাহির থেকেই ওই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়। তো এই ছিল আমাদের সেন্ট মার্টিন ট্যুরের সামান্য কিছু অংশ। পরবর্তী অংশ দেখার জন্য অবশ্যই সাথে থাকুন এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।